আমরা বিশেষ করে অনেক কিছুই তো দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তন বা কোনো কিছু ইয়ে কি আছে আপনাদের টিমটার ব্যাপারে কোনো আপডেট? না, আমার মনে হয় যে এটা একটা গদবাঁধা রুলস ছিল। একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকেই দেওয়া ছিল যে নিয়মটা, এটা ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই টাইম রাত ১১:৫৯ পর্যন্ত একটা সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। যে অবস্থা দেন বিশেষ করে টপ অর্ডারে ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারছেন না, আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন বা আলোচনা নিশ্চয়ই হয়েছে? দেখেন, আসলে বিশ্বকাপের মিশন এখনো শুরুই হয় নাই। এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করে আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে, 6 ব্যাটার 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিট হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচই আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি-20তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ঠিক একইভাবে যখন আমরা 146 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি, হ্যাঁ, হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য, শান্ত কিছুটা রান পেয়েছে। তবে যদি সেকেন্ড ব্যাটসটার দিকেও তাকান, আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে, সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে, সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি, সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি। কারণ এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই। আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয়, তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। যে বাংলাদেশের ব্যাটারটা ভালো করতে পারছে না, স্ট্যান্ড বাই অর সামথিং, সাইফুদ্দিন কোনো পরিবর্তন রাখছে না, ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে 6 জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে, যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি।
লিভারপুল প্রথম ম্যাচে আমরা হারলাম, ওটা কি ড্যাম কেয়ার ভাবছিল কিনা দলের মধ্যে? সেকেন্ড ম্যাচ যখন আমরা খেলা হলো তখন কি একটু আমরা চাপে ছিলাম কিনা? কারণ আকরাম ভাই বলে গেছে যে পুরো দলের মধ্যে একটা চাপ কাজ করছে, পারফর্ম না করতে পারে, ওপেনাররা রান পাচ্ছে না, ক্যাপ্টেন হিসেবে যোগ করতে পারছে না। দেখেন প্রথম ম্যাচটা আমার মনে হয় এখানে যারা খেলা দেখেছেন শেষ 4 ওভারে কি আপনারা কেউ বিশ্বাস করতে পারছিলেন যে 4 ওভারে বাংলাদেশ এরকম 55-60 রান ডিফেন্ড করতে পারবে না? এটা 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 মনে হচ্ছিল না। হ্যাঁ, যে যখন আমাদের হাতে বোলার ছিল আইপিএল খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার, তো চাপে আমরা ছিলাম। আমি বলবো চাপে যে ছিলাম না, বিকজ ব্যাটিংয়ের চাপে প্রথম ম্যাচে ফেল করেছে ব্যাটসম্যানরা। আমি বলবো যে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ছাড়া প্রথম ম্যাচে রান করতে পারেনি, সেই কারণে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহই নেই। ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে যাওয়ার পরে দুদিন টর্নেডোর কারণে প্র্যাকটিসও করতে পারেনি, এবং এখান থেকে কিছু ব্যাটসম্যান আউট অফ ফর্ম ছিল। চাপ একটা, আমি মনে করি চাপ একটা ক্রিয়েট হয়, যে কোনো খেলোয়াড়ের জন্যই চাপ ক্রিয়েট হয়। তবে সেকেন্ড ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই ম্যাচটাতেও কিছুটা প্যানিক সিচুয়েশন, অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা, সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি, তাহলেই কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম। এটা মানে আমরা যেহেতু প্রায় 150-র কাছাকাছি T20 ম্যাচ খেলে ফেলেছি, আই বিলিভ ইজ মোর দ্যান দ্যাট। তো সেই আলোকে আমি বলবো যে আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল। আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম, তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম। বাট এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। জি, একটু সামনে যদি আসেন। তুমি বলছিলেন যে আমরা আমেরিকায় গেছি, বেশ আগে গেছি ওখানে একটা মানিয়ে নেওয়ার জন্য। ওখানে গেছি আসলে যে আমরা কিন্তু প্র্যাকটিস ম্যাচ তিনটে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছি আমেরিকার সাথে, কিন্তু গতদিন দেখলাম সাকিব হাসান বলছেন যে প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না ওখানে আসলে। তো এই সিরিজ না খেলে ওখানে কি একটা ক্যাম্প করলে বেটার হইতো কিনা, বা প্র্যাকটিসটা কি আসলেই হচ্ছে না, প্রপার প্র্যাকটিসটা তো আমরা করতে পারিনি, যেটা শিডিউল ছিল সেটা আপনি জানেন যে ওখানে একটা টর্নেডো হয়েছিল। টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না, সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসে কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা দুই দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস। কারণ লেভেল প্লেইং ইজ সেম ফর বোথ দ্য টিম। যে যদিও পিচটা মন্তর, এটা আমরা সবাই দেখছি, বাট ওই উইকেটে তো দুই দলই ব্যাটিং করছে, বোলিং করছে। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যেহেতু আপনি নিজেও বললেন যে টপ অর্ডার আসলে ভালো ছন্দে নেই, টপ অর্ডার রান পাচ্ছে না, আমাদের উইদাউট কজে আসলে এখনও সময় আছে যে টিমটা চেঞ্জে। আপনারা এই নিয়ে কোনো ডিসকাশন কি হয়েছে কিনা? যদিও চেঞ্জ হচ্ছে না, কোনো ডিসকাশনে কি আপনারা বসছিলেন যে টিমের ভিতরে যে চেঞ্জ আনা যায় কিনা? আমার মনে হয় আমার শুরুতে আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা 3 নির্বাচক এই বিষয়টা নিয়ে, যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবেই কিন্তু আমরা এই টিমটার প্রতি বহাল রেখেছি। এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। একটু খেয়াল করবেন না, একই প্রশ্ন আমরা রিপিট যাতে না করি। আমরা 120 বলের গেম আসলে পাওয়ার প্লে থাকে, এই জায়গাটাতে আমাদের অ্যাটাকিং মেন্টালিটির ঘাটতি দেখছেন কিনা? ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ হবে, তার আগে আমাদের টপ অর্ডার কীভাবে জ্বলে উঠতে পারে, সেটাকে অল আউট অ্যাটাকিং গেম খেললে কি অ্যাডভান্টেজ আসতে পারে কিনা, বা ভালো ফল আসতে পারে? দেখেন, অ্যাটাকিং ইন্টেন্ট আপনি তখনই শো করতে পারেন যখন আপনি শিওর থাকবেন অ্যাবাউট ইউর টাইমিং, পেস অফ দ্য উইকেট। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে উইকেটটা মন্তর উইকেটে আসলে অতিরিক্ত এগ্রেসিভ ক্রিকেট খেলা যায় না, যেটা আমরা হয়তো আইপিএলে যে ক্রিকেটটা দেখছি, সেখানেও কিন্তু আমরা 140-এর ম্যাচে কিন্তু একই ইন্টেন্টে সবাই খেলে না, তখন উইকেটটাকে অ্যাসিস্ট করে আপনাকে রিভাইজ করে টার্গেটটা ঠিক করতে হয়। সেই জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, যে উইকেটের যা ডিমান্ড করে সেই অনুযায়ী ব্যাট করা। যে উইকেটে আপনার ইন্টেন্ট শো করার সুযোগ থাকে, সেই উইকেটে ডেফিনেটলি ইন্টেন্ট শো করতে হবে, এবং অপরচুনিটি আসলে আমি বলবো যে পাওয়ার প্লের যে সুবিধাটা আছে সেটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করা। আর কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থের একটা ইস্যু আছে। আমরা যে ম্যাচে এটা হেরেছি, আপনারা দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে, খুব ইজি ছিল ওইটাকে অন দ্য রাইস 6 রান খেলা আর কি। তো সেই জায়গাতে আমরা মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি। আতিফ ভাই
এটা টাইগার্সের সঙ্গে রিলেটেড না না I'm just asking Right. a question. জি। Because he's skipping the practice, মানে সে কি ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবল থাকতো? কারণ তার ওয়াইফ তো আজকে শরীর খারাপ এর আগে কখনোই আমাদেরকে এই ব্যাপারটা আমরা জানতামও না, আমাদেরকে জানানো হয়নি। যে মানে আউট অফ নোওয়্যার, বিকজ কালকে একটা ক্যাম্প শুরু হবে, সেখান থেকে সে ছুটি নিচ্ছে। কারণ যদি ওয়ার্ল্ড কাপে যেত তাহলে কি হতো? দ্যাট আই ডোন্ট নো। আমি জানি না, আমরা অবহিতই ছিলাম না। ইউজুয়ালি আমাদেরকে অবহিত করা হয়, কিংবা কেউ যদি আনএভেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে। তো এটা যেহেতু সে হয়তো যায়নি, গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো আমার বিশ্বাস। যেহেতু এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণেই আমার ধারণা যে তিনি এটার জন্য আবেদন করেছেন। সেকেন্ড প্রশ্ন থেকে যে আপনি বললেন মন্থর উইকেট, আমরা সবাই দেখছি মন্থর উইকেট। মন্থর উইকেটে কি আসলে বাংলাদেশের এক্সক্লুসিভ কোনো জায়গা আছে? বিকজ আমরা মন্থর উইকেটে অনেক ক্রিয়েট করি নিজেরা। না, আমি তো বললাম যে এটা তো দুই দলের জন্যই সমান। তো কাজেই যদি ফার্স্ট উইকেট হতো তাহলে দুই দলের জন্যই রানের চাকা আরও বেশি সচল হতো। তো মন্তর উইকেট হলে রানের টার্গেটটা কম হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে ব্যাট করতে হবে। এখন মন্তর উইকেটে যদি কেউ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চায়, অ্যাগ্রেশন বেশি দেখাতে চায়, আপনার যদি শটের দিকে দেখান, আমরা স্পেশালি সেকেন্ড ম্যাচে যে আউট হয়েছি দেখবেন অনেকগুলো শটেই অ্যাগ্রেশন ছিল, যেগুলো ঠিক ওই মুহূর্তের জন্য দরকার ছিল না। তো আমার মনে হয় যে সেই জায়গায় অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে সেই যা উপলব্ধি করতে হবে, টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি। এবং কোনো একজন দায়িত্ব নিয়ে একটা এন্ড থাকলে কিন্তু দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়তো না। দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়ার কারণে কিন্তু দেখা গেছে যে 3 বল হাতে থাকতেই হয়তো আমরা হেরে গেলাম আর এই খেলাটা। আপনি যদি আমাদের উইকেট কম যেত, 3টা উইকেটও যদি কম যেত, আপনার হাতে 3টা বল আরও বাড়তি থাকতো। তো এনিওয়ে সেটা হতাশার কথা নয়, আমি বললাম। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাস্ট 3 কোশ্চেন। হ্যাঁ রুবেল, এভাবে আপনি হতাশার কথা বললেন যে ক্রিকেটাররা মন্থর উইকেটে তাদের ব্যাটাররা ইমপ্লিমেন্টটা ঠিক মতো করতে পারছে না। ক্রিকেটাররা কি আসলে মেন্টালি ফিট? আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ, যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় ইউএসএ টিমকে যেখানে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারে 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর একইভাবে আপনি যেটা বললেন, ইয়েস, সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেরে ধরতে পারে নাই। খেলার যেটা আমি আপনাকে আবারও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে, আমার চাহিদা যদি এখন 4 ছক্কার থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে। আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো, 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে। মূল আসরে তাহলে কি অপেক্ষা করতে হবে? মূল আসরে ডেফিনেটলি আমরা একটা সময় পাবো, এর মধ্যে আরেকটা প্রিপারেশন ম্যাচ আমরা খেলবো এবং প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা দল, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ আশা রাখছে যে দল যেন ভালো করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা জানি যে আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তপ্রাণ, তারা ক্রিকেটের জন্য, তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন এবং আমাদের ক্রিকেটাররা হতাশাজনক পারফরমেন্সই করেছেন। আমি বলবো না যে খুব ভালো পারফরমেন্স করেছেন, তারা বিচ্ছিন্নভাবে 2-1 হয়তো ভালো করেছেন। তো আমার বিশ্বাস যে কয়েকটা দিন আমরা ট্রেনিং করার সুযোগ পাবো এবং 2টো ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো বিশ্বকাপ শুরু হওয়ার আগে, সেখান থেকে বেটার উইকেটে খেলার সুযোগ পাবো আমার মনে হয় আমাদের আইসিসি ওয়ার্ম আপ ম্যাচ যখন আসবে। এবং আমার বিশ্বাস যে তারা তাদের আস্থার জায়গাটা রিগেইন করতে পারবে। অ্যাজ লং কেউ হয়তো আউট হয়ে যেতে পারে, কারোর ফর্ম হয়তো যথেষ্ট ভালো নাও হতে পারে, কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে এই অনুশীলন এবং এই পরবর্তী 2টো ম্যাচ। যদিও প্রতিপক্ষ একটা ভারত, অনেক শক্তিশালী দল, তারপর আমার মনে হয় যে 2টা ভেন্যুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো,
যুক্তরাষ্ট্রে, সেই দুটো ভেন্যুতে আমরা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো এবং ওই দুটো ভেন্যু ডেফিনেটলি এই ভেন্যু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে, কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে 3টা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট 21 to 25 5 দিনের মধ্যে। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য, বিকজ উইকেট কন্টিনিউয়াসলি স্লোয়ারই হয়, মানে একই উইকেটে যদি আপনি 5 দিনে 3টা ম্যাচ খেলেন। ওকে